নানা রকম পোলাও রেসিপি অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি পোলাও রেসিপি যেটি আপনারা খুব কম সময়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন নিজের হাতে। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পনির পোলাও রেসিপি, যেটি আপনারা খুব অল্প সময়ে আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে মটর পনির পোলাও তৈরি করছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। আমি 1 বাটি বাসমতি চাল নিয়ে নিলাম। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতো। নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, হালকা করে ভেজে নেব। এবার কিছুটা কিশমিশ নিয়ে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা সোনালি কালারের করে ভেজে নিতে হবে। পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এই তেলেই আমি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, আর দেব কিছুটা গোটা গোলমরিচ আর গোটা জিরে। এবার দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এলে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবার সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলা আর চাল ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলার সঙ্গে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা গাজর টুকরো করে কেটে দিয়ে দিলাম। গাজরটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে গাজরটা বাদ দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব 200 গ্রাম খোসা ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি বা মটর, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী 3 বাটি জল দিয়ে দেব। আপনারা কাপ মেপে নিলে কাপে করেই জলটা দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে 15 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হলো। দেখুন অনেকটা জল শুকিয়ে এসেছে আর চালগুলো 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দেব। ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু। লেবুর রসটা চারিদিকে একটু ছড়িয়ে দেব, তাহলে ভাতগুলো গায়ে গায়ে লেগেও থাকবে না আর পোলাওটা খুব ঝরঝরে তৈরি হবে। ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেখুন পোলাও কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পোলাওটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা।
আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রেখে দেব। আর গ্যাসটা কিন্তু এই সময় বন্ধ করে দিতে হবে। গরম ভাপে চিনির দানাগুলো গলে আসবে আর পোলাওটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত কম সময় আর কত সহজে মটর পনির পোলাও তৈরি হয়ে গেল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।